তো চলো ফ্যামিলিরা, এখানে চলে এসেছিলাম আমরা রিল শ্যুট করতে। তো এই যে বাগানটা দেখে নাও, তো এই বাগানের মধ্যে আমি রিল শ্যুট করলাম। আর এইখানটায় একটা কাণ্ড কারখানা, দেখো কি অবস্থা। কুকুরটা দেখো, মানে ডগিটা রোদ থেকে এসে এইখানটায় বসে আছে। এখানটায় বালি, তো পুকুরটা না প্রচণ্ড পরিমাণে বালি, তো বালির মধ্যে এই যে বসে আছে ঠান্ডার মধ্যে। আরেকটা ডগি পুরো একবারে মানে পুকুরে নেবে স্নান করে চলে এলো, দিয়ে পালিয়ে গেল। তো চলো এই যে এইখানটায় এসে আমি রিল শ্যুট করি। তো জায়গাটা খুব ভালো লাগে, সবুজ 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 চারিদিকে। একটা পুকুর আছে শ্যাওলায় ভর্তি, যদি বা লাল শ্যাওলা। তো চলো এবার আমি বাড়ির দিকে যাই। এই যে আর এইটা হচ্ছে রাস্তা, আর এই হলো আমার ছোটো মেয়ে, আর আমাকে তোমাদের ঘরে দেখাচ্ছি, দাঁড়াও। এই হলাম আমি। তো এই শাড়ি পরে আমি রিলটা শ্যুট করলাম, এবার বাড়িতে গিয়ে দেখা হবে। আর এত পরিমাণে মানে রোদ দিয়েছে, আর এইখানটা না খুব ঠান্ডা, খুব পরিমাণে ঠান্ডা। আজকে তো এমন কিছু রান্না ফান্না কিছু শেয়ার করবো না। আজকে বাড়িতে হয়েছে আলু ভাতে ভাত, আর চলে এসেছি সকাল সকাল রিল শ্যুট করতে। এবার বাড়িতে তো মানে সবসময় রিল তো শ্যুট করি, কিন্তু তোমাদেরও তো দেখতে মন হয় সবুজ সবুজ কিছু গাছপালা দেখতে, তাই না? চলে এসেছিলাম রিল শ্যুট করতে। তো চলো আবার দেখা হচ্ছে বাড়ি। ভিডিও শ্যুট করে এসে, মানে রিলস ভিডিও শ্যুট করে এসে এই যে এখানে রান্না চাপিয়ে দিয়েছি। এই যে আলু ভাজা হচ্ছে, মাংস দিয়ে রান্না করব। আর আজকে কী বলো তো, মাংস দিয়ে খাবো। আজকে কী বলো তো, আজকে হচ্ছে তোমার পান্তা ভাত। পান্তা ভাত মাংস দিয়ে খাবো। এই যে আলু মাংস একসাথে সব রান্না করে পান্তা ভাত দিয়ে মাংস খাবো, তো দারুণ লাগে খেতে। এই যে পান্তা ভাত। তো চলো রাতে রান্না করে রেখে দিয়েছি আমি পান্তা ভাতটা। আর এখানে আলু ভাজা হচ্ছে। তা এখনকার আলু তো একটু পুরোনো হয়ে গেছে, সেই আলু ভাজা করে মাংস দিয়ে রান্না করলে না দারুণ লাগবে। তো আমি ঝোল করবো না, কষা কষা রান্না করব। তোমাদের দাদাভাই ফোন করছে, দেখি কি বলছে। তো মেয়েদের ঘরে পাঠিয়েছি আমি মাংস আনতে, ওই আমাদের মোড় মাথায় কয়ের মোড় বলে, সেখানে আনতে পাঠিয়েছি। তো মেয়েরা আসছে, তোমাদের দাদাভাই এটাই ফোন করলো যে ওরা আসছে, তুমি আদা রসুন ছাড়িয়ে রেখে দাও, তবে তোমার মেয়েরা মাংস নিয়ে আসছে। তো আমি বলছি হ্যাঁ আসুক, আমি তো আলু ভাজা করতে বসিয়েছি। তো চলো এটাই আর কি, তোমাদের দাদাভাই ফোন করে আমায় বলছে। তা এখানে জানো, এই যেখানটায় বাজার করা আছে, বেগুন আছে, পটল আছে, আর এই আমগুলো না সে বাঁদরে মানে আম মানে এ ডাল থেকে ও ডাল যেতে গিয়ে না আমগুলো ঝরে ঝরে সব পড়ে গিয়েছিলো। এই আমটা দেখাচ্ছে এরকম, এত মিষ্টি না আমটা, কি বলবো। কালকে অর্ধেক কেটে আমি খেয়েছি ভাতের সাথে। আমার ভাতের সাথে কাঁচা আম খেতে না দারুণ লাগে গরম ভাতের সাথে। আর চলো, আর নিয়েছিলাম তোমার এই যে লেবু দুটো নিয়ে এসেছি শরবত খাবো বলে। আর এই গরমকালে যদি বাড়িতে লেবু না থাকে হয়। আর আমাদের ফ্রিজটা না কি হয়ে গেছে ফ্যামিলিরা, কি বলবো তোমাদের, মানে ফ্রিজটা না মানে বরফ জমছে না, ঠান্ডাও হচ্ছে না বরফও জমছে না, কি হয়েছে কি জানি। এই ফ্রিজ যদি ব্যবহার না করা হয় না এইরকমই হয়, তাই না? তো চলো একটু হলুদ দিয়ে দিই একটু আলুতে, ভালো লাগবে হলুদ দিলে কালারটা। অল্প করে দিলাম, তখনকার কালার এখনকার কালার দেখো কত খারাপ, তাই না? দেখো কত সুন্দর লাগছে, আলু ভাজা ভাজা হয়ে গেছে তো। আর কালারটা একটু হলুদটা দিয়ে দিলাম, কালারটা চেঞ্জ হয়ে গেল। চলো এটাকে এখন ফুটি দিয়ে দিই। তো চলো এখানে যে মাংস নিয়ে চলে এসছে, যেটা গোটা গরম মশলা বলেছিলাম আনতে, পেঁয়াজ আছে। চলো আগে ঢেলে নিই, গ্যাসটাকে আগে অফ করে দিই। আলুটা ভাজা হয়ে গেছে, এই যে আবার চালাবো রান্নার সময়। চলো নাহলে গ্যাস শেষ হয়ে যাবে, তাই না? আর কড়াইটা তো পুড়ে যাবে না, মেন কথা হচ্ছে এটা। চলো পেঁয়াজ কটাই বার করে রাখছি, ক্যামেরা একদিকে ধরে আছে, তোমাদের একদিকে দেখাচ্ছি। চলো যে পেঁয়াজ এনেছে, এটা গরম মশলা আনতে বলেছিলাম এনেছে। আর চলো আদা রসুন আনতে বলেছি এনেছে। এই যে আদাটা পচা না কি রে, এই যে না না পচা না, এটা কালো কড়া লাগছে তো আমি হচ্ছে পচা হয়তো। তো এই হলো মাংস, মাংসটাকে ধুয়ে নিই। চলো চলো এই যে মাংসটাকে একবারে পরিষ্কার করে ধুয়ে নিলাম। 60 টাকার মাংস নিয়ে এসছে, এই গাদা আমাদের খেতে পারবো না। তো চলো কড়াই একটু তেল রয়ে গেছে, একটু তেল দেব। তো চলো গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি তেলের সাথে। আর এইখানটায় এই যে এলাচ রেখে দিয়েছি, এলাচটাকে 3টে দেবো। তো চলো এদিকে গরম হয়ে গেছে, এদিকে পেঁয়াজটা দিয়ে আগে। তো চলো এখন আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা দেবো এই যে। তো এখন চলো একটু
নেড়ে চেড়ে নিই। এই মগটা নিয়ে এসেছি, হাতে নুন দিচ্ছি এটা সেটা দেবো বলে, মানে নুন ফুন দেবো বলে, তাই হাতে লেগে যাবে তো, তার জন্য মগে করে জল নিয়ে এসেছি, জল দিয়ে হাতটা ধুচ্ছি, আবার খুন্তিটা ধরছি, নাহলে আমার একদম ভালো লাগে না, নাহলে বারবার সেই তোয়ালিতে মুছে মুছে তোয়ালিটা আমার হয়ে যায়, নোংরা হয়ে যায়। এখানে হলুদ লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি, মানে আজকে আর হলুদ লঙ্কার পেস্টটা বানাইনি, মানে মানে শুকনো শুকনোই দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এখন একটুখানি জল অ্যাড করে দেবো, এটাকে কষতে হবে তো। এই যে আদা রসুন যেটা মানে পিসা হয়েছিল ওটাতেই জল দিলাম একটু। তো চলো এখন আমি এলাচ কটা থেঁতো করে নেবো। চলো এলাচটা থেঁতো হয়ে গেছে, এরপর আমি তরকারি মানে মশলাটার মধ্যে দিয়ে দেবো। তো চলো মশলা কষানো হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো মাংস। তো চলো মাংস দিয়ে হয়ে গেছে, এরপর আমি কষিয়ে নেবো মাংসটাকে। তো চলো এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুনটা আমি মেপেই রেখে দিয়েছি, এবার চলো নুনটা আমি দিয়ে দিই। তো চলো ভেজে রাখা আলু কটা দিয়ে দেবো। এই যে এটাতে আমি আলু দিয়ে মাংস কষা করবো, কেননা যেহেতু পান্তা ভাত খাবো, তো এটা ঝোল হবে না, এটা কষা হবে। তো চলো এখন আমি এই মশলাগুলো মানে লঙ্কা, এই বেসন, এগুলো সব একটা কৌটোর মধ্যে, এরকম চিকের মধ্যে থাকলে না আমি এরকম একটা ডাব্বার মধ্যে পুরো রেখে দিই, তো দেখতে খারাপ লাগে না এরকম পেটের মধ্যে রাখলে, তাই না? তো চলো এই যে থাকলো একবার শেপটি কত সুন্দরভাবে কৌটোর মধ্যে রেখে দিলাম। এবার চলো বাজার কটাই করে আমি ভালো করে গুছিয়ে তুলে নিই, গরম মশলাটা তো আমার লাগবে, তো এটা আমি রেখে দেবো সাইডে এটা দেওয়ার জন্য। তো চলো এই যেখানে সবজির পেতেটা রেখে দিলাম। চলো এই ব্যাগটাকে ধুতে হবে জল এলে, বাবু এটা ওখানে নিয়ে যাও। তো চলো রান্না কমপ্লিট, এখন আমি ভাত বাড়বো। এই যে কষা কষা হয়েছে, গ্রেভি আছে কিন্তু ঝোল পাড়া লাগছে। তো চলো গ্যাসটাকে অফ করে দিলাম, নিচেই বন্ধ করে দিয়েছি, এখন আমি ভাত বাড়বো, তারপরে এসে কিচেনটাকে গুছাবো। মেয়েরা সকাল থেকে আজকে কোনো নাস্তা করে নিব। তো চলো আগে আমি ভাতটা বেড়ে নিই। তো চলো এইখানে হলো এই যে মাংস নিয়ে চলে এসেছি, আর পান্তা ভাত, আর এই হলো ইয়ে মুরগির পাচা, এই যে। তো চলো লেগ পিস, এটা হচ্ছে লেগ পিস। তো চলো এবার আমি খাই, ভিজে ভাত কীভাবে খাই তো তোমাদের ওরা আমি দেখাচ্ছি, কেমন? তো দেখাচ্ছি না, তোমরাও সবাই জানো, সকলেই জানো, তাই না? তাও একটু ভিডিওর মধ্যে তোমাদের করে দেখাই আমি কিভাবে খাই, তাই না? তো চলো প্রথমেই নিয়ে নিচ্ছি তোমার এখানে আলু দিয়ে এরপর আমি ভাতটাকে চটকাবো, তারপরে আমি নেব তোমার হচ্ছে মাংস। ওফো আমার মাংসটা তো আমার মানে কি বলবো, গলা চলে এসছে, মুরগির গলাটা চলছে আমার কাছে। তো চলো এই হলো মাংস আর এই হলো আলু, আরে বাপরে কি গরম, উফ। তো চলো আমি খাওয়া আরম্ভ করেছি, এত পরিমাণে মাংসটা মানে গরম না, কি বলবো, হাত দিয়ে যাচ্ছে না, দারুণ হয়েছে, হালকা হালকা করে বেশ মশলা দিয়ে রান্না হয়েছে, তো খুব সুন্দর হয়েছে, আমি নিজের রান্না নিজে প্রশংসা করছি। ওদিকে মেয়ে খেতে বসে পড়েছে, ক্যামেরাটাকে ধরে দেবে, তাই আমাকে এক হাতে করে ধরে এক হাতে করে খাচ্ছি। তো চলো তো চলো তো চলো তো আমি মানে মাংস তরকারি সব কিছু ভাতের মধ্যে মেখে খেয়েছিলাম, তো দারুণ দারুণ খেতে লাগছে, কাছে নিয়ে এসো। তো এই যে দেখতেই পাচ্ছ একবারে জলটা আমার পুরো একবারে তরকারি হয়ে গেছে, মানে যাকে বলে ওই ইয়ে ভাত, পান্তা ভাতটা পুরো একবারে ইয়ে হয়ে গেছে, কালারিং হয়ে গেছে। এই তরকারি সব ঢেলে আমি মেখে চটকে একবারে খেয়েছি। এখানে হচ্ছে সব হাড্ডি, এই যে মুরগির মাংসর হাড্ডি, এই যে মুরগির হাড্ডি পড়ে আছে। তো চলো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এই জলটাকেও খাবো, জলটাকে ফেলবো না। তো চলো এই যে খাচ্ছি জলটা। তো চলো এই যে
খাওয়া দাওয়া পান্তা ভাত খাওয়ার পরে এই যে এসে আমার এই ছোট্ট কিচেনটাকে পরিষ্কার করে নিলাম। এবার জল এলে বাসন কটা মেজে নেবো, যেগুলো খাওয়া দাওয়া হয়েছে সেই বাসন কটা। আর তরকারি ফরকারি সবই মানে আজার করে নিয়ে নিয়েছি, রাখা হয়ে গেছে। আজকে সারাদিনটা আজকে আমি রান্না করবো না, কেননা একবারে সে সন্ধ্যেবেলা রান্না করবো আর এইরকমই পান্তা ভাত খাবো, গরম ভাতের দিকে আর যাচ্ছি না। তো চলো আজকে ভিডিওটা বেশি লংও করতে চাই না, বড়ও করতে চাই না। তো আজকের মতন টাটা বাই বাই। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করো। আর হয়তো আমাকে ভিডিও ছেড়ে মানে ইউটিউব থেকে আমাকে হয়তো চলে যেতে হবে, কেননা তোমাদের দাদাভাই বলছে ইউটিউব আর তোমাকে করতে হবে না। তো এই আর কি। তো কি আর বলবো বলো, ওই যেটা ভালো বুঝেছে সেটা আমায় বললো, কিন্তু আমি তোমাদের করে বলে রাখি আমি ইউটিউব কখনোই ছাড়বো না। আমি এই শেষটা দিকে আমি ছাড়বো, কি হয় না হয়, তাই না? তো চলো, তো তোমাদের করে অনুরোধ করছি, জোরহাত করছি, তো তোমরা লাইকটা সাবস্ক্রাইবটা অবশ্যই তোমরা করে দিও। তো জানি না তোমাদের একটা লাইক দিতে একটা সাবস্ক্রাইব করতে তোমাদের কি এমন হবে আমি জানি না। তো আমাকে এই সব কথা মানে কি বলবো, আমি মানে বলতে বাধ্য হচ্ছি। আমার মানে কি বলবো, মানে সাবস্ক্রাইব করছে, তারপর আবার কেটে দিচ্ছে। এগুলো হয়তো মানে আমার ভিডিওর এরপর ধরো পাবলিকই হয়ে গেছে না, অনেকজনা যে দেখছে, যে হয়তো যে আমার হিংসুটি, যে যার মন হিংসুটি হবে সেই সাবস্ক্রাইবটাকে কেটে দিয়ে যে মানে কেটে দিচ্ছে সে। তো এটা কারা করছে না করছে আমি সবই আমি জানি। তো তোমরা যতই যাই করো না কেন না, আমার মনটা কোনোদিনই তোমরা ভাঙতে পারবে না। আর